ঈদ মার্কেটের মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাজারে কেনাকাটার হিড়িক চলছে, তবে এবছরে মূল্যবৃদ্ধির কারণে মানুষের ঈদের আনন্দ কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। তো চলুন আমরা বিস্তারিত দেখতে থাকবো ভিডিওতে। আমি এখন জয়পুরহাটের অতি পরিচিত কিছু মার্কেটে ঘুরছি। এখানে মানুষের ভিড় যেমন চোখে পড়ার মতো, তেমনি পণ্যের দামও আকাশচুম্বী। সাধারণ ক্রেতারা বলছেন এবছরের ঈদের বাজার তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো চলুন একজন ক্রেতার কাছে শুনে নেওয়া যাক ঈদের মার্কেট সম্পর্কে বা ঈদের কেনাকাটা সম্পর্কে তার পার্সোনাল মতামত। আচ্ছা, ঈদ উল ফিতরকে সামনে রেখে যে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে, আমি দেখলাম যে আপনি মার্কেট করছেন, তো আপনার কেমন লাগলো? মানে জিনিসপত্রের দাম কি আসলেই বেশি? ভাই, জিনিসপত্রের দাম আসলে খুব বেশি ভাই। বাসার থেকে যে বাজেট পেয়েছি তার থেকে অনেক ঊর্ধ্বে বাজার মূল্যের দাম। ভাই, পাঞ্জাবি কিনলে প্যান্ট কিনতে পারতেছি না, প্যান্ট কিনলে শার্ট কিনতে পারতেছি না ভাই, এমন একটা অবস্থা এসে গেছি। যদি এই অবস্থা যদি বাজারে থাকে ভাই, তাহলে আমরা মধ্যবিত্তের যে লোকগুলো আছি, এই লোকগুলো আমরা কোথায় যাবো ভাই? আচ্ছা, আপনারা মানে কি চাচ্ছেন, মানে বর্তমানে আপনারা কি চান? ভাই, যদি জিনিসপত্রের দাম একটু নিম্নবর্তী হতো তাহলে একটু ভাই আমাদের জন্য একটু সুবিধা হতো ভাই। মধ্যবিত্ত ফ্যামিলি বা আমাদের যারা নিচে যারা আছে তাদের জন্য একটু ভাই সুবিধা হতো ভাই, তাহলে সবাই কিছু না কিছু হাতে নিয়ে বাসে যেতে পারতো। আমরা এখানে বেশ কিছু দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয় নাই। কিন্তু ওনারা যে কথাটি বলছে সে কথাটি কিছুটা এমন। দেখুন ভাই, আমাদের কিছুই করার নেই, পাইকারি বাজারে দাম বেশি, আমরাও বেশি দামে কিনে আনছি এবং বেশি দামে বিক্রি করছি, এবং এতে করে আমাদেরও লাভ খুবই কম হচ্ছে। জয়পুরহাটের বিভিন্ন মার্কেট ঘুরে আমরা একটি বিষয় নিশ্চিত হয়েছি যে জয়পুরহাটের যে বড় বড় মার্কেটগুলি রয়েছে সেগুলোর তুলনায় বিগ বাজার নামক যে মার্কেটটি রয়েছে সেখানে কিন্তু জামা কাপড়ের দাম তুলনামূলক অনেক কম। তো দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বিগ বাজারে। তো আমার হাতের বাম পাশে যে দোকানটি রয়েছে, দোকানটির নাম হচ্ছে স্টাইলো। তো আমরা এখানে দোকানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কিরকম দামে বিক্রি করছে এ সম্পর্কে একটু ধারণা নিব। তো চলো জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে জামা কাপড় এগুলো যেমন বিক্রি করছেন, এগুলোর মূল্য কেমন এই সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিন। ঈদের বাজার উপলক্ষে আমাদের যে মূল্যটা রাখছি একদম সুলভ মূল্য। আমাদের যে বেশি প্রাইসে বিক্রি করবে এরকম না, আমাদের এখনো যা প্রাইস ঈদের পরও সেই একই প্রাইসই থাকবে। আচ্ছা, তাহলে ঈদকে কেন্দ্র করে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মূল্য বৃদ্ধি হয় নাই? না, আমরা কোনো মূল্য কোনো বৃদ্ধি করি নাই। আমরা বিভিন্ন জায়গায় স্টাইলও কোনো জায়গায় রেট কখনো বাড়ায় নাই, যা রেট আছে আমাদের তাই। আচ্ছা, আমরা ঈদের মার্কেটকে কেন্দ্র করে যেহেতু বিভিন্ন মার্কেটে যাচ্ছি এবং কথা বলছি দোকানদারদের সঙ্গে, তো আমরা বিশেষত কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে পাইকারি যেখান থেকে আপনারা আসলে জিনিসপত্রগুলো কেনেন সেখানে তারা মূল্য বেশি রাখছে, এরকম কি কোনো বিষয় আছে? বর্তমান বাজারে ঈদের আমাদের ঈদ উল ফিতর উপলক্ষে একদম মানে ঈদের 4-5 দিন আগে এখন সব জায়গাতে প্রোডাক্টের রেট বেশি। ঢাকাতে ফোন দিলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, কুরিয়ারের ভাড়া বেশি, কুলি ভাড়া বেশি, সবই বেশি আমাদের এখন বর্তমানে। এই কারণে কি আপনাদের দোকানে আমাদের কিন্তু বেশি রেঞ্জ কিন্তু দিচ্ছে না। আচ্ছা, আগে যদি একটা প্যান্ট নেয় 500 টাকা, এখন দেয় 450 টাকা। মানে কিন্তু এরকম, মানে সব মিলিয়ে বলা যায় যে বিশেষত কিছু কিছু জায়গায় মূল্য বৃদ্ধি হলেও আপনারা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছেন না। তো ভিউয়ার্স, এই ছিল ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। মাহফুজুর রহমান রিভু, সংবাদের পাতা, জয়পুরহাট।